স্বামী যতদিন থাকে ততদিন দেখবে প্রত্যেকটা মেয়ের সম্মান থাকে, আর স্বামী চলে গেলেই দেখবে সম্মান তার। পাড়ার লোকেরা বলতে শুরু করলো, এই যে সুদাময়ী, তোমার স্বামী আমাদের কাছে টাকা ধার করেছিল, সেটা কি হবে? সুদাময়ী দেবী বলে দিল, দোকানটা বিক্রি করে দাও, দোকানটা বিক্রি করে যা টাকা আসবে তোমরা যে যা পাও না। দোকানদার চলে গেছে, আর দোকান কার জন্য রাখবো, কি হবে দোকান? ও তোমরা বিক্রি করে দাও। ওই দোকানটা বিক্রি করে দিল। ছেলেটাকে মানুষ করতে লাগলো, ছেলেটাকে বড় করতে হবে, যে যাবার চলে গেছে। হ্যাঁ, কোথায় গেল আমার সেই বাবা যে তিলক করাচ্ছিল? তাকে যে বুঝতে বললাম, তুমি করাচ্ছিল না? এই বাবা নয়, আমার যে বাচ্চা বাবা ছিল, কার্তিক বাবা। হ্যাঁ, ওকে চলে গেছে। যা এ বাবা, যা তিলকটা করাচ্ছিল গো। যাই হোক, তিলক দেবে বাবা সবার খবর নিয়ে? হ্যাঁ, দাও 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 দাও, দিয়ে দাও। আমি তখন তাকে বারণ করলাম, ওই জন্য বলছিলাম। তো যাই হোক, দিয়ে দাও বাবা। তাহলে হলো কি, স্বামী গেল আর দুঃখীর বাবা চলে গেল। এখন সুদাময়ী দেবী লোকের বাড়িতে কাজ নিল, ছেলেকে মানুষ করতে লাগলো। দেখতে দেখতে সময় কাটছে, একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। 4 বছর যখন কেটে 5-এ পা দিল, সুদাময়ী দেবী দুঃখীকে দাওয়ায় বেঁধে রেখে কাজে যায়। দুঃখীকে দাওয়ায় বেঁধে কাজে যায়, সকালে যায়, সন্ধে ফেরে। আর সন্ধে যখন ফেরে, তাকে ছেলে ঘুমায়, ছেলেকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে মা ছেলে দুজন মিলে খেয়ে রে ঘুমায়, গল্প করে, মা ছেলের সংসার এই দুজন মিলে দিন কাটাচ্ছে। এখন 5 বছরে যখন পা দিল, হলো কি, সুদাময়ী দেবী প্রতিদিন সন্ধ্যেবেলা ফিরত। এত বছর, 5 বছর মানে 4 বছর কেটে 5 বছরে পা দিয়েছে। আর প্রতিদিন সন্ধ্যেবেলা ফিরে, আজকে দুপুরবেলা ফিরেছে। আর যেই দুপুরবেলা ফিরেছে, দেখে তার ছেলে দুঃখী অন্যদিন ঘুমায়, আজকে দুঃখী ঘুমায়নি। দেখি কি, দুঃখী দাওয়ার ধারে দাঁড়িয়ে উপর দিকে হাত দুটো তুলে যেন কার হাত ধরে নাচানাচি করছে। সুদাময়ী দেবী কাউকে দেখতে পাচ্ছে না, খালি দেখছে ছেলে নাচছে। এইটুকুই দেখতে পাচ্ছে, এইটুকুই দেখতে পাচ্ছে যে কার হাত ধরে যেন নাচ। জয় নিতাই। মা দেখতে পাচ্ছে না কার হাত ধরে নাচছে, দেখছে ছেলে হাত তুলে নাচছে। আর এখন সুদাময়ী দেবী মনে মনে ভাবে, ছেলের ভাব কেন এমন বলো জাগে? আমার দুঃখীকে তো কোনোদিন দেখিনি এমন আগে। ওরে দুঃখী রে, তোর কি হলো বল আমায়? তুই কার জন্য হাত তুলেছিস, কার হাত ধরে নাচছিস? আমায় একবার খুলে বল দুঃখী। দুঃখী বলে, ও মা, তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি তোমার সব। তুমি যখন কাজে চলে যাও, শোনা ভালো করে, তখন একটা ছেলে আসে, মাথায় তার চূড়া, হাতে তার বাঁশি, গলায় তার হার, পায়ে তার নপুর, ওই মাথায় চূড়া। আর আমায় এসে খালি বলে, ওরে দুঃখী আর ঘুমাস না, উঠে দাঁড়া। আমি দাঁড়াই, আর দাঁড়ানোর পরেই ওই ছেলেটা আমার হাত ধরে নাচে, হরিনাম। সুদাময়ী দেবী বলে, ও ছেলে যার কথা বলছে সে তো কৃষ্ণ। হ্যাঁ, ও বলেছিল ওর নাম নাকি কৃষ্ণ। এখন সুদাময়ী বুঝে গেল, তার মানে আমার ছেলের 5 বছর। কৃষ্ণকে দেখতে পাই মানে 5 বছর হয়ে গেছে। কেন? স্বামী তো মরার আগে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিল, ছেলের 5 বছর হলে দিয়ে আসতে হবে। কোথায় কোথায় দিয়ে আসার কথা ছিল? ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দিরে। আর সুদাময়ী দেবী বলে, চল দুঃখী, তোকে নিয়ে যাব। দুঃখী বলে, দাঁড়াও,
যাবে কোথা? তুমি যার কাছে নিয়ে যাবে ও তোমার সামনে এখন দাঁড়িয়ে আছে, আগে হাতে তালি দিয়ে নামটা করে নে। সুধাময়ী দেবী তো কাউকে দেখতে পাচ্ছি না, শুধু ছেলেকে দেখছে, বলে নে করে নে, আমি ততক্ষণ বসি এখানে। ব্যাস ওই দুঃখী হাত ধরে, ও স্বামী প্যারে दर पे है तुम्हारे कृपा करो मुझसे। हरि दिए सबाई हरि 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 तुम्हारे कृपा करो मुझसे। ओ स्वामी प्यारे दर्द है तुम्हारे कृपा करो मुझसे। कृष्णा कृष्णा ओ हे कृष्णा जगमन जगाए अंगना। कृष्णा हरे कृष्णा जगमन जगाए अंगना। कृष्णा कृष्णा ओ हे कृष्णा जगमन जगाए अंगना। कृष्णा कृष्णा हरे कृष्णा जगमन जगाए अंगना। आप प्रेम सकबार बोलो राधा माधवी की, রাধা মাধবী কি। আর একটু জোরে হবে। প্রথম থেকে তো সবাই এত লোক ছিল নি, এখন এইছে, এরা তো প্রথমের কেসটা জানে না। হ্যাঁ, ওই জন্য ওদের দিয়ে একটু বেশি বেশি করিয়ে নেওয়া ভালো। প্রেম সে বলিয়ে রাধা মাধবী কি। হ্যাঁ, খিদে পাচ্ছে কি। আচ্ছা, ওখানে যে পাশে রান্নাটা হচ্ছে ওটা কি সবার জন্য? হ্যাঁ, সবার জন্য। ও তাও তোমরা যারা শেষে এলে, এত দেরি করে এলে, রান্নার চাপ নেই তাও এত দেরি, তাহলে রান্নার চাপ পড়লে তো আসবেই নে মনে হয়। সন্ধ্যেটা দেখি আসলে, তাই তো বাড়িতে, তাই তো। ও শোনো, একটা কথা বলি, খারাপ ভেবনি, মনে রেখে দাও। বাড়িতে সন্ধ্যেটা দেখানো হয়, প্রত্যেক দিন দেখাও বাড়ির মঙ্গলের জন্য। আর বছরে একবার হরিনাম হয়, তো শুধু তোমার বাড়ির নয়, গোটা গ্রামের মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি সন্ধ্যে না দেখে এখানে এসে বসো, তাতে তোমার কিচ্ছু অপরাধ হবে না। কেন? এখানে দাঁড়াতে গোটা গ্রামে আলাদা করে কাউকে দিতে হবে না, গোটা গ্রামে একসাথে এখানে হয়ে যাচ্ছে। বলি রাধা মাধবীকে, আর রাধা মাধবীকে। গরম হচ্ছে কি? যাক, এখন ছেলেটাকে নিয়ে সুধাময়ী দেবী, আই দুঃখী চুলটা কবে, চুলটা বলেছি না কেটে আসতে, বড় বড় ভালো লাগে। অত বড় নিয়ে কি করবি, ঝুলে পড়ে যাবে, বুঝতে পারবি, বেশি বড় ভালো নয়। এখন ওমাইটা এটা দুঃখী, আর আমি হলাম সুধাময়ী। এখন সুধাময়ী দেবীর বয়সটা কত জোরে বলো? হ্যাঁ, ছেলে 5 বছর, এখন মা 7 বছর। মানে মা তো সুধাময়ী দেবী 65, ছেলে 60। এখন মা বলে, দুঃখী তোর বাবাকে কথা দিয়েছিলাম, তোর 5 বছর হয়ে গেলে তোকে ব্রাহ্মণ পড়ায় দিয়ে আসতে হবে। চল দিয়ে আসিস, চল, দেরি করবি না, যা করবি তাড়াতাড়ি চল। কি জোরে বল, কি হয়েছে? যাবি না কেন? যাবি না কেন? কি জোরে বল। আমি হেঁটে হেঁটে যাব না। হেঁটে 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 যাবি না তো কিসে করে যাবি? কার গাড়ি? আমার স্বামী মরে গেছে, আমার গাড়ি খেতে পাই না, গাড়ি আমার। কিসে করে যাবি বল তুই, তাড়াতাড়ি বল। আমি মারবা, চল চল না বাপ, তোর বাবাকে কথা দিয়েছি, অমন করিস নি, চল তাড়াতাড়ি চল। তো কিসে করে যাবি বল তুই, কিসে করে যাবি বল, তাড়াতাড়ি বল। কি বলে জোরে বল না। আমি তোমার তলে তলে যাব।
সুধাময়ী দেবীর চোখগুলো বড় বড়। হারা তুই এই বয়সে আমার কোলে উঠবি? আমি 65 বছরের ছেলে, এই 65 বছরের বুড়ি, আর তুই 5 বছরের ছেলে আমার কোলে উঠবি? কোমর তো ভেঙে যাবে। বলে মা আমি অত কিছু জানি না, কোলে আমি তোমার উঠবো। ও দেখো, ছেলের কাছে মা সবসময় অল্প বয়সী থাকে, আর মায়ের কাছে ছেলের সবসময় বাচ্চা থাকে। সুধাময়ী বলে যা কোমর ভাঙে ভাঙুক, তোর জগলে বায়না জেগেছে, তুই বাপ মরা ছেলে, তোকে আমি না করবো নি, তুই কোলে উঠবি তো? রাধে ওই দুঃখীকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে চলেছে। চলো সবাই মিলে আমরা একসাথে যাই নাকি? একটু হাত দুটো তোলো, হাত দুটো, হাত দুটো। আই দুঃখী হাত তোল, দুঃখী হাত তোল, ছাড়লে পড়ে যাবি। হাত তোল, হাত তোল, হাত তোল। ওই সবাই মিলে চলেছে ব্রাহ্মণ পাড়া কৃষ্ণ মন্দিরে, আর সুধাময়ী দেবী দুঃখীকে নিয়ে যাচ্ছে। সবাই মিলে চলো আমরা একসাথে যাই প্রেম সে সবাই মিলে। রাধা রানীর মন ভালো না, উলুধ্বনির একটা ভজন গাইতে গাইতে সবাই মিলে চল। রাধা রানীর মন ভালো না, কৃষ্ণ প্রেমী হয়ে দিবানা। রাধা রানীর মনে ভালো না, রাধা রানীর মনে ভালো না, কৃষ্ণ পে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো না, কৃষ্ণ প্রেমী হয়ে দিবানা। রাধা রানীর মনে ভালো না, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। ধ্বনি দিয়ে সবাই ধ্বনি, হরি হরি হরি। রাধা রানীর মনে ভালো না, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মনে ভালো না, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। কৃষ্ণ সখা তাও হে দেখা। দুঃখী কৃষ্ণ মন্দিরে যাচ্ছে তো, ওই যেন দুঃখী যেন বলতে বলতে চলেছে, আমার কৃষ্ণ সখা তাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গো মালা। আমার কৃষ্ণ সখা দহে দেখা, কৃষ্ণ সখা দহে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গো মালা। রাধা রানী কেঁদে কেঁদে কাঁধে গো মালা। উলুধ্বনি কই, উলুধ্বনি সবাই। রাধা কাঁদি একা একা যমুনা তীরে। ও রাধা রানী একা একা জয় যমুনার তীরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে। রাধা কাঁদে একা একা জয় যমুনার তীরে। সব ছাড়া পান বাঁচে না, জয় মরমে মোরে। রাধা কাঁদে একা একা যমুনা তীরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে। সব ছাড়া মানে বাঁচে না, জয় মরমে মোরে। তুমি কেন বোঝো না, হাতটা তোলো না।
তুমি কেন বোঝো না, করো চলো না, দিও না জ্বালা। রাধারানী 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 কেঁদে কেঁদে কাঁদে গো মালা। ধ্বনি দিয়ে সবাই রাধারানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা। আমার কৃষ্ণ সখা দহে দেখা, কৃষ্ণ সখা দহে দেখা, দিও না জ্বালা। রাধারানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা। রাধারানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা। রাধারানী কেঁদে কেঁদে ধ্বনি দিয়ে সবাই রাধারানী কেঁদে কেঁদে গাথে গো মালা। রাধারানী কেঁদে কেঁদে গাথে গো মালা। বলি রাধা মাধবী কি, রাধা মাধবী কি। রাধা তোমরা বলছো নি কেন? তোমরা কি অন্য পার্টির লোক নাকি? হ্যাঁ, তোমরাও যোগ দাও। এখানে সব পার্টি এক পার্টি, সব হরিনাম পার্টি। আর ভোটের সময় আলাদা করে নেবে, কোনো অসুবিধা নেই, এখন এক হয়ে যাও। বলো রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। এবারে হলো কি, ছেলেটাকে নিয়ে মন্দিরে গেল। যাওয়ার পরে এখন দুকিকে কদম গাছের তলায় বসিয়ে সুধাময়ী দেবী যেই নামাগো ঠাকুর মশাইয়ের কাছে গেছে, ঠাকুর মশাইয়ের কাছে যেতেই ঠাকুর মশাই বলে দিল, এই মেয়ে ছেলে, ছোট জাতের মেয়ে, তুই কোথা উঠেছিস? পা দুটো নামা। ঠাকুর মশাইয়ের কথা শুনে সুধাময়ী দেবী বলে, কেন ঠাকুর মশাই, উঠবো না কেন? কি কারণে উঠবো না? বলে, এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির, এখানে শুধু ব্রাহ্মণরা উঠতে পারে, কোনো ছোট জাতের লোক উঠতে পারে না। যেই বলেছে ছোট জাত অমনি সুধাময়ী দেবী ওমাইরা সবাই কিন্তু মুখ বুঝে কথা সহ্য করার মানুষ নয়। কিছু কিছু মানুষ তাকে মুখের ওপরে তুমি একটা বললে 10টা শুনিয়ে দেবে। সুধাময়ী দেবী মুখের ওপর ফটফট করে শুনিয়ে দিল, ও ঠাকুর মশাই, তুমি জানলে কি করে আমি ছোট জাত? বলে, কেন? তুই তো সেই মুচি প্রেমানন্দ দাসের বউ, তুই তো সুধাময়ী দাস। বলে, ও তার মানে টাইটেল দেখে তুমি জানলে আমি ছোট জাত। আচ্ছা মায়েরা, কারো মুখ দেখে কারো শরীর দেখে বোঝা যায় সে ছোট জাত? কি গো, হ্যাঁ কিনা জোরে বলবে। কারো মুখ দেখে তো বোঝা যায় না ছোট জাত। বোঝা যায় কি করে? বোঝা যায় একমাত্র টাইটেল দেখে। এখন টাইটেল যদি কেউ না জানি, তাহলে আমরা ছোট জাত না উঁচু জাত এটা কাউকে ধরতে পারবো না। সুধাময়ী দেবী বলে, ঠাকুর মশাই, আচ্ছা বলো দেখি, ছোট জাত যারা হয় তারা কি কাজ করে? ঠাকুর মশাই বলছে, আগে ভাগে বারবার বলে রাখি, সব ঠাকুর মশাই খারাপ নয়, সব ব্রাহ্মণ খারাপ নয়, সব মানুষ যেমন খারাপ নয়, ভালো খারাপ মিলিয়ে সব কিছু আছে। তো লীলাটা শুনে যাও, আমার কোনো ব্রাহ্মণ কোনো ঠাকুর মশাই থাকলে যেন খারাপ ভেবো না, ঠিক আছে? এগুলো বলা হচ্ছে খারাপদের জন্য, ভালোদের জন্য কিন্তু নয়। ভালো আছে বলেই চন্দ্র সূর্য উদয় হচ্ছে, জোয়ার ভাটা হচ্ছে। সব যদি খারাপ হতো তাহলে সব বন্ধ হয়ে যেত, তাই না? এখন প্রধান ঠাকুর মশাই বলে, যারা ছোট জাত তারা কি কাজ করে? তারা মাছ ধরে, জেলে, তারা জুতো সেলাই করে, মুচি, তারা ঢাক বাজায়, ঢাকি, তারা পায়খানা পরিষ্কার করে, ম্যাথর, এরা সব হলো ছোট জাত। এই কাজগুলো যারা ছোট জাত হয় তারা এই সব কাজগুলো করে। এখন সুধাময়ী দেবী বলে, ও ঠাকুর মশাই, যদি এই কাজগুলো করলে হয় ছোট জাত, তাহলে আমার মনে প্রশ্ন আছে। শোনো ঠাকুর মশাই, ওরে ভেবে দেখ না মন, ভালো করে শুনবে কথাগুলো, হ্যাঁ? ওরে ভেবে দেখ না মন, তিলক মালাতে হয় সাধন ভজন। ওরে ভেবে দেখ না মন, তিলক মালাতে হয় সাধন ভজন। ওরে ভেবে দেখ না মন, তিলক মালাতে হয় সাধন ভজন। ওরে ভেবে দেখ না মন, তিলক মালাতে হয় সাধন ভজন। ভেবে দেখ না মন, তিলক মালাতে হয় সাধন ভজন। এই যে আমার গলায় পরানো হয়েছে, এটার নাম কি মায়েরা? মালা, রজনীগন্ধার মালা। এটার দাম 100 থেকে 150, 200, 300 টাকাই ধরো, একটু বাড়িয়ে চড়িয়ে ধরলাম। এটাকে বলে মালা। আবার এই যে আমার গলায় আছে, দেখতে পাচ্ছ, এটা কি বলে? তুলসীর মালা।
এটাকেও বলে মালা। এটার দাম ধরো 50 টাকা, তাহলে 300 টাকার ফুলের সেটা বলে মালা। 50 টাকা তুলসীর ওটাকে বলে মালা। কিন্তু 7,000 টাকা ভরি দাম দিয়ে যেটা গলায় ঝোলা ওটাকে কি বলে? মালা বলে। সোনার হার বলে, ওকে মালা বলে না। যতই দাম দিয়ে পড়ো তুমি এই মালা ছেড়ে দিয়ে ওইটা যখনই পরবে ওর নাম হলো হার। গলায় দিলে তুমি হার, জীবনটাকে সাজালে তুমি হেরে গেলে, 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 যেটা তোমার হলো না গো, হেরে গেলে, হেরে গেলে, যেটা তোমার হলো না গো, হেরে গেলে, হেরে গেলে। তবে কি সোনার হার পরবে না? পরবে। তুলসীর মালাটা আগে, তারপরে সোনার হার। মরে গেলে তোমার গলা থেকে সোনার হার বৌমা হোক মেয়ে হোক খুলে নেবে। রাধে। কিন্তু যদি তুলসী মালা পরতে তুমি মরে যাও, পড়ে থাকা অবস্থায় ওই তুলসীর মালায় ততক্ষণ পর্যন্ত কেউ হাত দেবে না যতক্ষণ পর্যন্ত শ্মশানে গিয়ে তোমায় স্নান করানো হয়। ওই স্নান করানোর আগে মালা খুলে, তাও ঘরে অনেকে নিয়ে আসে না, দিয়ে আসে ওই কলসির উপরে সরার উপরে দিয়ে আসে। তার মানে যাকে করো অবহেলা সেই হলো জপমালা। এবারে সুদাময়ী দেবী বলে তিলক মালাতেই পরিচয়, কারো টাইটেলে পরিচয় হতো আমাদের বাস্তব জগতের, কিন্তু আধ্যাত্মিক জগতে তিলক মালাতেই পরিচয়। ও ঠাকুর মশাই, তুমি বললে যারা ছোট জাত হয় তারা মাছ ধরে, ঢাক বাজায়, পায়খানা পরিষ্কার করে, হ্যাঁ তারা জুতো সেলাই করে, তাহলে আমার প্রশ্ন আছে কয়েকটা। ঠাকুর মশাই বলে বল। বলে উত্তরগুলো দেবে তো? বলে বল। তোমরাও ভালো করে শুনবে, উত্তরগুলো দেবে। বলে ও ঠাকুর মশাই, মাছ ধরলে জেলেরা যদি হয় ছোট জাত, তাহলে আমার প্রশ্ন ওগো ঠাকুর মশাই, মাছ ধরলে যদি হয় ছোট জাত, তাহলে যারা মাছ ছাড়া ভাত খায় না তারা কোন জাত? ঠাকুর মশাইকে বলে ঠাকুর মশাই আপনি মাছ টাছ খান না তো? ঠাকুর মশাই চোখগুলো, এবার আপনি বললেন জুতো সেলাই করলে হয় ছোট জাত, তাহলে জুতো তো 5 মিনিটে সেলাই হয়ে ছেড়ে দেয়। জুতো সেলাই করলে যদি হয় ছোট জাত, যারা জুতো ছাড়া হাঁটতে পারে না তারা কোন জাত? যেই না বলেছে ঠাকুর মশাই ধুতিটা দিয়ে জুতোটাকে চাপা দিচ্ছে, জুতোটা পড়ে যাচ্ছে। এখনো বলে যারা ঢাক বাজায় বললে ছোট জাত, যদি ঢাকিরা ঢাক বাজলে ছোট জাত হয়, তাহলে আমার প্রশ্ন, আপনি তো ব্রাহ্মণ, আপনি বলছেন আপনি উঁচু জাত, ঢাক বাজলে ছোট জাত, তাহলে ছোট জাতের ঢাক বাজানো, তালে তালে আপনি নাচেন কেন? কত ছোট জাত আপনি নাচেন কেন? তখন তো ধেই ধেই করে নাচেন। বললেন যারা পায়খানা পরিষ্কার করে তারা ছোট জাত, যদি পায়খানা পরিষ্কার করলে হয় ছোট জাত, তাহলে আমার প্রশ্ন, পায়খানা পরিষ্কার করলে যদি হয় ছোট জাত, তাহলে যারা পায়খানা করে চেম্বার ভর্তি করে তারা কোন জাত? ঠাকুর মশাই আপনি পায়খানায় টাইখানায় যান না? যেই না বলেছে ঠাকুর মশাই বলে আগে বলো চুপ। তার মানে কি পয়েন্টে পয়েন্টে দিচ্ছে, জয়েন্টে জয়েন্টে লাগছে। আমারে ঠাকুর মশাই বলে ও সব বাদ দিয়ে কি করতে, এই আসল কথা এসে ভেবে দেখ না মন, সোনার হারে না হয় সাধন ভজন। ভেবে দেখ না মন, সোনার হারে না হয় সাধন ভজন। ভেবে দেখ না মন, সোনার হারে না হয় সাধন ভজন। ওরে ভেবে দেখ না মন, সোনার হারে না হয় সাধন ভজন।
সোনার রে না হয় সাধন ভজন, সোনার হারে না হয় সাধন ভজন, সোনার হারে না হয় সাধন ভজন, সোনার হারে না হয় সাধন ভজন, সোনার রে না হয় সাধন ভজন। বলিয়ে রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। মা তুই চুপ করবি কি? ঠাকুর মশাই বলছে মা তুই তোর যা মুখের ফটফট নিয়ে চুপ কর। সুদাময়ী দেবী বলে আমি ঝগড়া করতে আসে যে আমি একটা জিনিস দিতে এসেছি। যেই বলে একটা জিনিস দিতে, যেই বলে একটা জিনিস দিতে এসেছি অমনি ঠাকুর মশাই কি করলো জানো? খারাপ ভেবনি, যেই বলেছে একটা জিনিস দেবো অমনি ঠাকুর মশাই কইতে। সুদাময়ী দেবী বলে যেটা দেবো ওটা ছিঁড়ে পড়ে যাবে, ওটাতে হবে না। ও মায়েরা সত্যি আমার মানে বলতে আমি চাই না, কাউকে ছোট করতে চাই না, তবু খারাপ লাগে কাদের জন্য জানো তো? সত্যি কথা, আমার বাড়িতে আমি আমার কথা বলি, কারো কথা নয়। আমি যে জায়গায় থাকি প্রত্যেকটা ঠাকুর মশাই প্রত্যেকটা বাড়ির এক একটা যজমান হয়, তাই তো? মানে বংশ পরম্পরায় ঠাকুর মশাইরা ওই যজমান ধরে পুজো করে। এখন আমি আমার বাবা দাদু যাদের যজমান ছিল, ঠিক আছে, যে ঠাকুর মশাই পুজো করতো, আমার তাকে একদম পছন্দ নয়। যদি বলো কেন, আমি কিন্তু ঠাকুর মশাই পাল্টে ফেলেছি। মানে আমি আমার কথা বলছি, আমি ওই বংশ পরম্পরায় যজমান ধরে নয়, আমি যে আমার এক মামা বলি সম্পর্কে, তো সেই মামাকে আমি আমার বাড়ির সমস্ত পূজার দায়িত্ব তুলে দিয়েছি যে মামা তুমি পুজো করো। কারণ সেই মামাকে ঠাকুরমশাই যে মামা, ওনাকে দেখলে ভাবভক্তি লাগে, ওনার মন্ত্র পাঠ, ওনার মন্ত্রোচ্চারণ, ওনার কথাবার্তা বলার ভঙ্গি এত ভালো, সেই জন্য আমি যজমান ঘরটা পাল্টে ফেলেছি। হ্যাঁ, এবারে পাল্টানোর পিছনে কারণও আছে। কারণটা কি জানো তো? বলে না ঠাকুরমশাইরা কিছু কিছু ঠাকুরমশাইরা সব কিছু পারে। হ্যাঁ, যারা একটু মানে 2 নম্বর লাইনে চলাফেরা করে তারা সব পারে। তার সব থেকে বড় প্রমাণ আমি, আমার দাদু মারা গেছে, এখন ওই যে ছিল আমাদের যজমান যাকে পাল্টিছি, এখন তিনি আমার কাছে, তিনি জানেন হরিনাম করে স্বরূপ, কিছু টাকা পয়সা মোটামুটি ভালো আছে ওর কাছে গিয়ে, এখন আমার কাছে এসে বলে স্বরূপ বাবা তোমার দাদু মরেছে, তোমার দাদু দোষ পেয়েছে। কি পেয়েছে? দোষ পেয়েছে। আমার এখন স্বভাব আছে, আমি ঠাকুরমশাই আমি দাদু বলতাম, আমি বলি দাদু দোষটা দাদু আমার দাদু পেলো, তো ওই দাদুর দোষটা কারো ঘাড়ে চাপানো যাবে না, কারো ঘাড়ে চাপিয়ে দিলে হয় না। এখন তো হচ্ছে চারিদিকে। এখন ঠাকুরমশাই দাদুটা আমাকে বললো বাবা দোষ কাটাতে লাগবে। আমি বলি কাটাতে হবে, কি করে কাটাবো? বলে বাবা আমি একটা ফর্দ করে দিচ্ছি, ও দোষ কাটানো একটা করতে হবে যোগ্য, তো করলে হয়ে যাবে। এখন আমি কোনো আপত্তি না, আমি ফর্দটা পড়িয়েছি, বাজারে গেছি, সব কিছু নেওয়া হয়ে গেছে, শেষে একটা জিনিস লেখা দেখে আমার মাথা ঘুরে গেছে। দেখি ফর্দতে শেষে একটা লেখা শাল কাঠে তক্ত বস, শাল কাঠের। আমি ঘরে এসে দিদাকে বলি দিদা তক্তপোষটা কি তুমি লিখেছ? দিদা বলে না। আমি বলি তাহলে তক্তপোষটা কার কাজে লাগবে? দাদু তো, তুমি কাকে নিয়ে শোবে বা দাদুই বা কোত্থেকে এসে শোবে, কি জ্বালা বলো তো তক্তপোষ। তাহলে চিন্তা করো, এর কিন্তু হচ্ছে এমনটা। আমি খারাপ কাউকে অপমান করতে চাই না, কাউকে ছোট করতে চাই না, আমার মন বলে এগুলো ঠিক নয়। সব ব্রাহ্মণ কিন্তু এরকম নয়, কিছু কিছু ব্রাহ্মণ, ওই যে বললাম আমি চেঞ্জ করেছি যাকে, যিনি আমার বর্তমানে আমাদের পূজা করে সেই ঠাকুরমশাই এতটাই ভালো, তার কথাবার্তা। তো তোমাদেরও বলি যদি কখনো সেরকম হয়, মনে করো যে তোমার ঠাকুরমশাইটা মদ খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, ওকে দিয়ে তোমার বাড়ি পুজো করাবে না, আমি মনে করি হোক যজমান, পুজো করানো দরকার নেই। যে ভালো শুদ্ধাচারীর ব্রাহ্মণ তাকে দিয়ে পূজা করাও, তুমি খুঁজলে পেয়ে যাবে। এমন অনেক ব্রাহ্মণ আছে যারা একটা নেশাও নেই, কিছু নেই। হ্যাঁ, এখন তো বেশিরভাগ, শুধু আমি ব্রাহ্মণদের কথা বলছি তা নয়, এমন কিছু কিছু কীর্তনিয়ারাও আছে, এই আমাদের মতো কীর্তনিয়ারা। হ্যাঁ, তারা কি করে মানে কি বলবো, তারা মুখের উপর বলেই দেয় এটা লাগবে সেটা লাগবে ওটা লাগবে এই লাগবে সেই লাগবে, এই না দিলে হবে না ওই না দিলে হবে না। হ্যাঁ, ওই জন্যই তো আমাদের সমাজটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। যারা ধর্মের রক্ষক তারাই দিনের দিন হয়ে যাচ্ছে ভক্ষক,
যার জন্য ধর্মটা আস্তে আস্তে অধপতন হচ্ছে। সুধাময়ী দেবী বলে ছেলেটাকে দেবো। ঠাকুর মশাই বলে শোন ছেলে, ঠাকুর মশাই প্রধান ঠাকুর মশাই মনে মনে ভাবছে ছেলেটা এখানে থাকলে ওকে খাওয়াতে হবে পড়াতে হবে আমার খরচা, এক কাজ করি এই সুধাময়ী শোন সকালবেলা ছেলেটাকে দিয়ে যাবি, সন্ধে হলে নিয়ে চলে যাবি, তাহলে সারা রাত তোর ছেলে তোর কাছেও থাকলো, আবার মন্দিরে তো সারাদিন দান করা রইল। আয় এই কথা যেই বলেছে সুধাময়ী দুঃখীকে বলে দিল, দুঃখী এই কদম গাছের তলায় বস, মন্দিরে যেন উঠবি না, তোর আমরা তো ছোট জাত, মন্দিরে উঠলে তোকে কিন্তু ধরে একেবারে পিটুনি দেবে। দুঃখী বলে আমি যাবই না, আমি মার খাবই না, আমি কদম গাছের তলায় বসেই থাকবো, কোথাও যাবো না। ওই কদম গাছের তলায় দুঃখী বসে আছে, সুধাময়ী দেবী চলে গেল। এখন একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, দেখতে দেখতে 7 দিন কেটে 8 দিনের মাথায় ভদ্রপুর বেলা আস্তে 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 সামনেটা একটু বেশি কথা হচ্ছে, পিছনে ভালো শোনা চলছে। হ্যাঁ সামনেগুলো বাচ্চা পাটিগুলো আছে তো হই 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 করছে, চিংড়ি মাছের বাজার বসে দিয়েছে। যায়নি তাই আস্তে আস্তে বাবারা মায়েরা যায়নি তাই, বাবা কার্তিক, বাবা লক্ষ্মী, মা লক্ষ্মীরা সব, কার্তিক ঠাকুর, লক্ষ্মী, মা লক্ষ্মী সব চুপ করে বস, যায়নি তাই। এখন 8 দিনের মাথায় ভগবান কৃষ্ণ ভদ্রপুর বেলায় মন্দির থেকে বাইরে বেরিয়ে দুঃখীর কাছে এসে বলে, ওরে দুঃখী রে, হরিবল হরিবল হরিবল, কতদিন বাদে তোর কাছে এলাম, তোকে আমি দেখতে পেলাম, বল দুঃখী তুই আমার কাছে কি চাস বল। দুঃখী বলে দুটো পেটে খেতে চাই, খাওয়াবে। কৃষ্ণ বলে আমি ভগবান, তুই আমার ভক্ত, তুই খাবি, আমি তোকে খাওয়াবো না। কি খাবি শুধু তুই অর্ডার কর, যা বলবি তাই তোকে খাওয়াবো। এ কৃষ্ণকে কিন্তু শুধু দুঃখী দেখতে পায়, আর কেউ দেখতে পায় না। এখন বলে কি খাবি বল। দুঃখী বলে আমার বাবা তো ছোটবেলায় মরে গেছে, তাই আমি কোনোদিন খিচুড়ি খাইনি, তুই কি আমাকে খিচুড়ি খাওয়াবি। কৃষ্ণ বলে এক্ষুনি খাওয়াবো, চোখটা বন্ধ কর, তোকে খিচুড়ি খাওয়াতে নিয়ে যাব। দুঃখী বলে কোথায় সেটা, বলে বৃন্দাবন। আচ্ছা এখান থেকে কেউ বৃন্দাবনে বেড়াতে গেছো? গেছো? সেখানে দুধে বাবা গেছে, মা গেছে, আর কেউ গেছো? সেই মা সেই মা সেই মা। আর এদিকে বাবা বা সোনার তাল গাছটা দেখেছো? সোনার তাল গাছ। এবারে বলো দেখি কে তৈরি করেছিল? হ্যাঁ বলো, অত যদি জানবো তোমায় কেন ডাকবো? হ্যাঁ সোজা কথা। তাহলে সোনার তাল গাছ তৈরি করেছিল জগৎ শেঠ। ওই জগৎ শেঠের মন্দিরে যারা বৃন্দাবনে গেছে এখনো পর্যন্ত জগৎ শেঠের মন্দিরে লাখ লাখ ভক্তকে প্রতিদিন খিচুড়ি ভোগ প্রসাদ সেবা করায়। এখন জগৎ শেঠ তখন বেঁচে আছে। ভগবান কৃষ্ণ বলে দুঃখী চল তোকে নিয়ে খিচুড়ি খাওয়াতে যাব। বলে কোথায়? বলে বৃন্দাবন। বলে হরে সে তো যাবে, যাবে না তো বস। এখন ওই দুঃখীকে নিয়ে চলেছে বৃন্দাবন। দুঃখী বলে কিসে করে যাবি? কৃষ্ণ বলে চোখ বন্ধ কর, আমি ভগবান, তুই চোখ বন্ধ কর, আমি তুষ্কি বাজিয়ে নিয়ে চলে যাব। দুঃখী বলে পারবি? বলে আমি তো ওই জন্যই ভগবান। দুঃখী চোখ বন্ধ করেছে। ভগবান কৃষ্ণ কি করেছে? দুঃখী যেই চোখ বন্ধ করেছে, ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরের ভেতরে কৃষ্ণ একবার ছুটে গেছে। আর ছুটে গিয়ে ব্রাহ্মণদের সেবা দেওয়া সোনার একটা থালা কৃষ্ণ সঙ্গে করে তুলে নিয়ে এসেছে। ওই সোনার থালাটা সঙ্গে করে কৃষ্ণ নিয়ে চলেছে বৃন্দাবন। দুঃখীকে সঙ্গে নিয়ে খিচুড়ি খাবে বলে। চলো আমরাও যাই বৃন্দাবন। যাবে নাকি? ওখানে খিচুড়ি হচ্ছে না, ওখানে আমি দেখলাম আসার সময় দেখেছিলাম আলু কোটা হচ্ছে আর ডাল সিদ্ধ হচ্ছে, তাই তো? ডালটা ফুটছিল দেখলাম আর আলুটা কাটা হচ্ছিল দেখলাম। এবার বাকিটা কি হচ্ছিল সেটা আমি জানি না, তবে আমি তো রুটি খাবো বলে দিয়েছি, অসুবিধে নাই। হ্যাঁ তাই সবাই মিলে বৃন্দাবন চলো খিচুড়ি খাওয়ার জন্য একসাথে বৃন্দাবন যাওয়া যাক। যাবে তো নাকি? বেশ, যারা যারা যাবে না একবার উলুধ্বনি দিয়ে দাও সবাই।
দেখো দেখো গো কি বললাম গো? যারা যারা যাবে না তাতেই যাবে না বলছি, তাতেই উলু দিচ্ছে। তাহলে যাবে বললে কি করবে গো? হ্যাঁ, তাহলে যারা যারা যাবে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে চলো সবাই মিলে বৃন্দাবনে খিচুড়ি খেতে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যা মধুর বৃন্দা চলো অ্যান্টেনা দুটো তুলে, অ্যান্টেনা তোলো। আগেকার দিনে অ্যান্টেনা থাকতো বাঁশে বাঁধা, সোজা না হলে টিভিতে ছবি আসতো নি। হ্যাঁ, ঝিরঝির করলেই একজন চালের উপর উঠতো বাঁশটাকে। এই দেখবি ছবি আসছে কি, দেখ এই তো একটু ডান দিকে ঘোরাও, ছবিটা এর থেকে দেখবি। আমি বাঁশটা ঘোরাচ্ছি, দেখ এই যে একটু ডান দিকে ঘোরাবো, দেখ এই যে একটু বাঁ দিকে দেখা যাচ্ছে না, দেখ হয়েছে না এখনো হয়নি গো। কোন দিকে ঘোরাবো বল, ছবি আসছে। ঝিরঝির করছে, দেখ 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 এই যে দেখ, আর একটু ঘোরাও ডান দিকে। দেখ 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 এবার দেখ, এবার থাক থাক থাক, হয়েছে 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 থাক। হ্যাঁ হ্যাঁ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এ হতো না তোমাদের কেন হতো আমি জানি, সব জায়গায় এমনই বাঁশ ঘোরানে তবে হ্যাঁ। তাই সবাই মিলে একসাথে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। 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 সবাই মিলে দুটি বাহু তুলে উলুধ্বনি দিয়ে উলুধ্বনি দিতে দিতে সবাই মিলে উলুধ্বনি দিয়ে সবাই উলুধ্বনি। যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। চলো চলো, যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। এই যে মাথায় ঘোমটাটা দিলাম কেন জানো তো? বৃন্দাবনে গেলে কিন্তু ঘোমটা সবাইকে দিতে হয়, ছেলে হোক মেয়ে হোক সবাইকে ঘোমটা দিতে হয়। এটা বৃন্দাবনের নিয়ম। হ্যাঁ, নারী পুরুষ বিচার নয়, বৃন্দাবনে সবাইকে ঘোমটা দিতে হয়। তাহলে তোমরা একটু তুলবে নাকি? হ্যাঁ, এটাই বৃন্দাবন করে নাও না, নবগ্রাম। এ তোমাদের জায়গার নামটা বিখ্যাত একটা জায়গা, তোমরা জানো? নবগ্রাম নামে একটা বিখ্যাত জায়গা আছে, আগে কি শুনেছো? হ্যাঁ, উত্তরপ্রদেশ তরাস জেলা নবগ্রাম। সেটাই বাস করত ভক্ত বাঞ্ছারাম। সেই বাঞ্ছারামের কাছে ভগবান কৃষ্ণ এসেছিল, যাকে জমিদার বনমালী রায় বাহাদুর জামাই করে পেয়েছিল। বৃন্দাবনে একটা মন্দির রয়েছে উত্তরপ্রদেশে, জামাই বিনোদ ঠাকুরের মন্দির। হ্যাঁ, ওই বিনোদ ঠাকুর প্রথম এসেছিল কিন্তু ওই উত্তরপ্রদেশের নবগ্রামে। তাই নবগ্রামটা বিরাট নাম করা জায়গা, তোমরা হয়তো আছো, তোমরা জানো না। এই নবগ্রামেই জামাই বিনোদ এসেছিল, সেই উত্তরপ্রদেশে। তাই চলো সবাই মিলে, সবার মাথায় ঘোমটা উঠেছে? কার কার ঘোমটা বাকি আছে দেখো তো। দু একটা বাড়ির বউ ভাবছে তুমি নাই বড্ড জ্বালাও এ ছেলেটা, এখনকার ঘোমটা দেওয়ার যুগ। হ্যাঁ, আরে ঘোমটা দেবে কি করে? নাইটি পরে ঘুরলে আর ঘোমটা কোথায় পাবে? জয় নেতাই। চলো সবাই মিলে প্রেম। যেখানে নাই কোনো দুঃখ
সেখানে আছে শুধু সুখ। যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ। বদন ভরে এই নামে গাই, এই নামে গাই বদন ভরে, এই নামে গাই। বদন ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে হে হে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে হে হে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে হে হে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। আর বৃন্দাবনে পৌঁছে গেলে কার নাম করতে হয় গো? হ্যাঁ, কার নাম? রাধা নাম। ওটাকে একটু করা হবে না বাদ দিয়ে দেবো আমার পরের জন্য? আমার পরেও তো আমার প্রিয় দাদা ভাই তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বহু কীর্তনিয়ার সাথে ভালোবাসা রয়েছে, কিন্তু এই আমার পরে যে গাইবে সুব্রত দা, দাদার সাথে একটা বিশাল ভালোবাসা রয়েছে। তো যাই হোক, সে দাদাও আমার পরে গাইছে, দাদা আছে, দাদার সাথে আবার দাদার সব থেকে প্লাস পয়েন্ট কি জানো তো? আমরা গান থেকে ঘরে গিয়ে তবে বউয়ের মুখ দেখতে পাই, আর দাদার সাথে বৌদি ভাই নিজে দোয়ারি করেও সবসময় দাদা বৌদির মুখ দেখতে পায়। আর তোমরা দেখতে পাবে এরপরে যখন উঠবে দাদা দেখতে পাবে বৌদি ভাই দোয়ারি করছে। দাদার কপালটা ভালো, আমাদের বউ আর এই লাইনে এলুনি, কি করব। হ্যাঁ, জয়নি তাই জয় রাধে। বৃন্দাবনে এলাম সবাই মিলে, বলো রাধে রাধে। এটা হোক নাকি? বাজনা বাজনে তাতি তাল দিয়ে দিই। আগে তাল বাজুক। হ্যাঁ, সবাই মিলে বলো বলো রাধে 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 রাধে। বলো বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো বলো রাধে 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 তালি দিয়ে রাধে রাধে তালি দিয়ে রাধে রাধে হেমসে বলো রাধে রাধে কালসে বলো। রাধে রাধে। তোমাদের বাড়িতে কেন ঝগড়া অশান্তি হয়? কারো বাড়িতে মনে হয় হয় না, তাই তো? হয় না তো? হয়। কেন হয় জানো তো? বলে দিচ্ছে, তোমাদের সব বেতালে হয়ে আছে, ওই জন্য ঝগড়া অশান্তি হয়। সংসারে মিল রাখতে গেলে তালে তাল দিয়ে একটু চলতে হয়, নিজেরটা সব সময় ফলাতে গেলে হবে না। হ্যাঁ, একটু তালটা যে বাজছে তালে তাল দিয়ে চললে সব ঠিক থাকবে। নতুন বউ হয়ে শাশুড়ির তাল দিয়ে চলো, সংসার ঠিক থাকবে। একটু গুরুজনের কথায় তাল দিয়ে চলো, দেখবে সংসার ঠিক থাকবে। তালটাই হলো জীবনের আসল জিনিস। তাই সবাই মিলে আগে তালটা ঠিক করো। এই যাই যে তালটা হচ্ছে, হ্যাঁ, একটা একটা। বাহ, সবাই মিলে এবার মুখে বলবে রাধে 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 রাধে। প্রেম সে বলো, তাল সে বলো, দিল সে বলো, মুখ সে বলো, সবাই মিলে জোশ সে বলো, জোশ সে বলো, জোশ সে বলো। প্রেম সে বলো, তাল সে বলো, দিল সে বলো। কিছু খাইনি মনে হচ্ছে। ওরম খিচুড়ি কেন করছো? একসাথে বলো না, খাইনি গো। বলো না, একটু জোরে করে বলো না। ঝগড়ার সময় যে গলাটা কথা বলো ওই গলায় গানটা করো, জোরে হবে, জোরে করে সবাই মিলে। প্রেম সে রাধে 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 রাধে। প্রেম সে বলো,
ताल से बोलो दिल से बोलो अब से बोलो दम से बोलो वृंदावनी राधे राधे गोवर्धनी राधे राधे श्यामकुंडे राधे राधे राधाकुंडे राधे राधे ब्रिजगलिमी राधे राधे गोवर्धनी राधे राधे केशरकुंजे राधे राधे राधाकुंजे राधे राधे ललिताकुंजे राधे राधे ब्रिजगलिमी राधे राधे আমার মনে राधे রাধে নবগ্রামে রাধে রাধে নবগ্রামে রাধে রাধে ঘরে ঘরে রাধে রাধে কাকা বলো রাধে রাধে কাকি বলো রাধে রাধে ভাই বলো রাধে রাধে বোন বলো রাধে রাধে দোস্ত বলো রাধে রাধে হাত তুলে রাধে রাধে হাত তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে হাত তুলে রাধে রাধে হাত তুলে বলো রাধে 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 বলি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি ঘরে যাবে কি যাবে কি যাবে এরপরে দুটো শিল্পী গাইবে ঘরে যাবে চুপ করে বসে থাকো আঠা নিয়ে একদম আটকে থাকো প্রেম সুলুদ ধ্বনি দিয়ে আরেকবার সবাই মিলে বলো রাধে 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 বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বলো জয় জয় শ্রী हाँ बोलिए राधा रानी की